ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আজ আবার চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। টক ঝাল মিষ্টি শুকনো আচার বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে 500 গ্রাম আম নিয়েছি। আমকে দেখুন, ভিডিওটা ছোট হওয়ার জন্য আমি এভাবে কেটে পিস পিস করে নিয়েছি। তো প্রথমেই আমি আমটাকে লবণ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। তার জন্য আমি এখানে 1.5 চামচ লবণ দেব, জল দিয়ে দেব। এবার আমগুলো জলের মধ্যে দিয়ে 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব। আর একটা শুকনো মশলা করে নেব। শুকনো মশলাটা ভাজার জন্য কড়াই বসে দিয়েছি। এখানে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব। পাঁচ ফোড়ন দিয়ে দেবো। হালকা করে শুকনো মশলাটা ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এটাকে আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব। দেখুন আমি 500 এখানে আম নিয়েছি, তার জন্য আমি এখানে 250 গ্রাম চিনি নিয়েছি। এক কাপের 1 কাপ জল দিয়ে দেবো। দেখুন চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আধখানা এখানে পাতি লেবু নিয়েছি, লেবুর রস দিয়ে দেব। 3টে তেজপাতা দিয়ে দেব। 8 চামচ হলুদ দিয়ে দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। টক ঝাল মিষ্টি আচার। কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই একবার বানাবেন। এবারে লবণ থেকে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দেব। এটাকে 10 মিনিটের জন্য একটু ঢেকে দেব। আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমের পিসগুলো কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লোয়ে ফ্লেমে রেখে দিয়ে এটাকে আমি রেখে দেবো। আর এদিকে শুকনো মশলাটাকে গুঁড়িয়ে নেব। দেখুন এই পর্যায়ে এবারে শুকনো মশলাটা আমি দিয়ে দেবো উপর থেকে। আর শুকনো মশলাটা কিন্তু একটু গোটা গোটা রেখেছি। খাওয়ার সময় দাঁতে লাগলে কিন্তু ভালো লাগবে। মশলার সেন্টটা উপর থেকে দিয়ে দেব। আর এক ঢাকনা ভিনেগার দিয়ে দেব। ভিনেগারটা দিলে কিন্তু আচারটা 1 বছর থেকে বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যদি মনে করেন অল্প দিনে শেষ করে দেবেন, তাহলে ভিনেগারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এরকম আচার কিন্তু বেশি করে বানালে কিন্তু রাখতে পারবেন, নাহলে অল্প বানালে অল্পক্ষণেই শেষ হয়ে যাবে। এতটাই সুন্দর হয় এই আচারটা। আচারটা কিন্তু আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে এটাকে ঠান্ডা করে ফিরে আসছি। দেখুন ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছে। একেবারে টেনে গেছে। দেখুন প্রত্যেকটা আমের পিস কিন্তু গোটা গোটা আছে, ভেঙে যায় না, অথচ সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর হয়েছে আচারটা। শুকনো শুকনো টক ঝাল মিষ্টি আচার। আম থাকতে থাকতে একবার অবশ্যই বানাবেন বাড়িতে। সার্ভ করে নেব প্লেটে। সকলেই কিন্তু পছন্দ করবে এরকম টক ঝাল মিষ্টি আমের আচার। বানালে কিন্তু অবশ্যই বেশি করে বানাবেন, নাহলে কিন্তু কম পড়ে যাবে। তো আমার এই আমের আচারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। রেসিপিটা আমি আজ এখানে শেষ করব।
আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।